সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির। মোহাম্মদ আল বশির হলেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আর হচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার, সেখানে প্রধানমন্ত্রী, আমাদের এখানে প্রধান উপদেষ্টা। যাই হোক, সিরিয়ার পরিস্থিতি ভিন্ন। সেখানে এখন ওই সিরিয়া দখলের পায়তারা চলছে। ইসরায়েল প্রায় ৩০০-র উপরে বিমান হামলা করেছে। একেবারে বিপর্যস্ত অবস্থা। হামলা করতে করতে তারা গোলান মালভূমি দখল করেছে, তারপরে প্রায় সিরিয়ার কাছাকাছি চলে এসছে এবং আমেরিকাও হয়তো সেই সুযোগটা খুঁজছে। অর্থাৎ এই এলোমেলো অবস্থার মধ্য দিয়ে সিরিয়ায় একটা ভিন্ন পরিস্থিতি হতে যাচ্ছে। সেখানে আমেরিকা এবং সম্ভবত ইসরায়েল একটা ঘাঁটি গাড়তে চায়, যাতে ওই ইরানকে দুর্বল করা যায়। ইরান যাতে আর লেবাননে হিজবুল্লাহর সাথে সংযোগ না করতে পারে। এতে একটা উত্তেজনা তৈরি হয়েছে। সৌদি আরব সহ অন্যান্য দেশগুলো তারা তাদের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে, কিন্তু ইসরায়েল কখনো শুনবে না। এটা হলো ইসরায়েল আমেরিকার যৌথ একটা পরিকল্পনা, সেভাবে তারা এগোবে। এর ফলে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও যেই অস্থিরতা, সেই অস্থিরতা থেকে গেল। বাংলাদেশে যেমন বলা যায় যে অন্তর্বর্তী সরকার ভারতের কারণে যেমন একটা অস্থির অবস্থার মধ্যে আছে, ঠিক তেমনি এখন ইসরায়েলের কারণে একটা অস্থির অবস্থার মধ্যে আছে। এখন হয়তো তারা ভেতরে ভেতরে সাপোর্ট দিয়েছিল যে বাশার আল আসাদ তার উৎখাতের ব্যাপারে, সেইটি হয়েছে, তার সুযোগ নিয়েছে। কিন্তু যারা ক্ষমতায় এসছে তারা তো আর ইসরায়েলের বন্ধু না। কিন্তু না হলেও এখন ওই সুযোগটা তারা নিয়ে এখন ঘাঁটি গাড়বে। এটা একটা বড় চ্যালেঞ্জ হবে যে সিরিয়াটার যে গৃহযুদ্ধ যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে উপেক্ষা করে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা যাবে কিনা দেশের। কারণ প্রায় 53 বছর ধরে সিরিয়া বলতে গেলে একটা শোষিত, এবং প্রথমে 71 সাল থেকে হাফিজ আল আসাদ, তারপরে হচ্ছে গত 2 যুগ ধরে বাশার আল আসাদ। এই বাবা ছেলের নির্যাতন, নিপীড়ন এবং স্বৈরশাসনে একেবারেই বিপর্যস্ত। তার মধ্যে শেষ 11 বছর তো গৃহযুদ্ধ চলেছে টানা। সেই গৃহযুদ্ধে একেবারেই বাজে অবস্থা। লক্ষ লক্ষ বাস্তুচ্যুত হয়েছে। সেই বাস্তুচ্যুত সিরিয়ানরা ফিরে আসতে পারবেন কিনা, তারা তাদের নিজেদের ঘর বাড়ি নির্মাণ করা, বসবাস করা এবং আবার সেই রিবিল্ড হবে কিনা, এটা অনেকগুলো প্রশ্ন আছে। রাশিয়া আপাতত পিছিয়ে গেলেও, ইরান পিছিয়ে গেলেও তারাও এটা সহজে ছাড়বে না। তারাও এখন সুযোগ খুঁজবে যে কিভাবে সিরিয়ায় ঢোকা যায়। ফলে সিরিয়ার যে খুব একটা শান্তি হবে এটা বলা যায় না। বিদ্রোহীদের 12 দিনের এক ঝটিকা অভিযানে গত রোববার পতন হয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের। এরপর প্রথমেই সামনে আসে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি। আল বশিরকে যে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী করা হচ্ছে, তার সোমবার থেকেই শোনা যাচ্ছিল। পেশায় প্রকৌশলী আল বশির সিরিয়ার ইদলিব প্রদেশের সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন। বাশার আল আসাদের পতনের আগে থেকে ইদলিব বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের STS এর নিয়ন্ত্রণে ছিল। সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট তাদেরই সরকার। বাশারকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ছিল এই STS। সোমবার ক্ষমতা হস্তান্তর নিয়ে বাশার সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালি ও আল বশিরের সঙ্গে বৈঠক হয়। STS প্রধান আবু মোহাম্মদ আল জুলানি। পরে সংবাদ মাধ্যম আল জালালি জানিয়েছেন তিনি সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি আছেন। দেখা যাক, এখন অনেকগুলো চ্যালেঞ্জ সামনে। সিরিয়ার খুব দ্রুত শান্তি ফিরে আসে কিনা সেটা এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।